হ্যালো বন্ধুরা, আজকে একটা ব্যতিক্রমী উদ্যোগ। আজকে অনেক ট্যুর দিয়েছি, অনেক ঘুরেছি, ট্রাভেলিং করছি। তো আসার পরে আমরা এই তিন পাপি, আমার সাথে আছে আশাবুল, সুজন আর আমি তো আছি। তো এখানে আশাবুল বলতেছে যে গোসল করতে ইচ্ছে করতেছে নদীতে। তো যেই মনের ভাব প্রকাশ তেমনি পূরণের আশ্বাস। ওকে আমরা আমাদের ফ্রেন্ড জয়কে ফোন দিলাম যে দোস্ত তোর বাড়ি থেকেই নিয়ে আয়, লুঙ্গি নিয়ে আস, আমরা গোসল করবো। তো দোস্ত দিয়ে গেল লুঙ্গি। তো এখন আমরা এই যমুনা নদীতে গোসল করবো। আমার এটা লাইফে ফার্স্ট নয়, আমার এটা লাইফে মনে মেবি থার্ড টাইম হবে আমি গোসল করতেছি। তো এই ভিডিও আজকে মানে ভিডিও করবো, গোসলের ভিডিওটা করবো। ওকে, অবশ্যই সাথে থাকবেন। আমাদের ব্যতিক্রমী ইচ্ছা এবং কি পূরণের আশ্বাস নিয়ে, মানে পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ। এখন গোসল করার পরে বলতে পারবো পূরণ হয়ে গেছে। তো ইনশাল্লাহ গোসলটা অবশ্যই ভালোভাবে সম্পন্ন করবো, সবাই দোয়া করবেন। ওকে, লেটস এনজয় ইন যমুনা নদী, সুইমিং ইন যমুনা নদী। তো এখন আমরা নদীর কাছে, একদম নদীর কাছে চলে আসছি। আমাদের সৈনিকগুলা সবাই আমরা সবকিছু যা যা লাগে গোসল করার জন্য সবকিছু আমরা রেডি করে ফেলেছি। এখন আমরা গোসল করব। আমরা হেঁটে যাচ্ছি একদম বালু মাটি। এটা হচ্ছে বর্তমান যমুনা নদীর অবস্থা, কারণ এখন পানি আসে না। এখনো যখন পানি আসে তখন এখান থেকে কিন্তু পানিতে ভরে যায়। আর এখন আমি যে জায়গাতে হাঁটতেছি এই জায়গায় কিন্তু এক সময় ঘর বাড়ি ছিল, মানে ঘর বাড়ি ছিল ওই নৌকার ওখানে দিই, ঘর বাড়ি ছিল, বসত বাড়ি ছিল। এই যে এখানে এখানে কিন্তু ঘর বাড়ি ছিল। ওই পদ্মার যেমন ভাঙে ঠিক তেমনি এই নদী ভাঙনের হাত থেকে যমুনা নদীও কিন্তু মানে এই পারে মানুষ রেহাই পায় না। এখানে যাদের বাড়ি ছিল, এখানে বাড়ি ছিল, তারপরে মসজিদ ছিল, ফসলের জমি ছিল, সেগুলো কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। তো আজকে আমরা এই নদীতে গোসল করব। তো ভিডিওটা শেয়ার করবো আপনাদের মাঝে। আমরা সবাই এক্সাইটেড। এখানে তোমার লাইফে ফার্স্ট টাইম নাকি? তুমি আর করছো? এখানে করছো কিনা? ওকে, আমরা এখন আমাদের গোসল শুরু করে দেবো। কোন পাশে দাঁড়াই? এ পাশে। আমিও রেডি গোসল করার জন্য, একদম প্রস্তুত হয়ে গেছি। সবাই এখন রেডি ফর আবার সাবানও অ্যারেঞ্জ করে ফেলেছে। কাকু আবার সাবানও কালেক্ট করে ফেলেছে, আমি জানি না কেমনে। ওরে এটা কি করলো, সাবান দিল, এর 500 সাবান, 590-70 না। এটা হচ্ছে, তুমি কিছু বলবা? কি বলবো, আসলে এত সুন্দর একটা পরিবেশে যে গোসল করতে আগেই। ওকে, আমরা কিন্তু অলরেডি সাবান দিয়ে কিন্তু রেডি হয়ে গেছি, ঠিক আছে, গোসল করার জন্য। আমার দোস্ত সুজন, আর ও পাশে অলরেডি দুইজন নামে গেছে, দুই হারামি, এরা নদীর মাঝে চলে গেছে। ওকে, আপনার ভিডিওটা এনজয় করে থাকেন, আমরা গোসল করবো। এই জন্য কক্সবাজার চলে আসছি। অলরেডি আমার কাকু নেমে গেছে গোসল করার জন্য, রেডি। তুই হালা এটা কি পড়ছো?